গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ আরোহী। সকালে ঢাকা খুলনা মহাসড়কের মাঝিঘাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে থানার এসআই আবদুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় বাসের ৫ যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দুর্ঘটনার বিষয়ে আরো কিছু তথ্য জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, একটু জানাবেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা, আর যে ২৫ জন আহত হয়েছেন আমরা বলছিলাম তাদের শারীরিক অবস্থা কেমন? কলি, আপনি নিশ্চয়ই জেনেছেন, আপনি ইতিমধ্যে বলেছেন যে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিঘাটি নামক স্থানে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস এবং উল্টা দিক থেকে আসা খালি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে ৫ জন বাস যাত্রী নিহত হয়, আহত হয় ২১ জন। তার মধ্যে ১৭ জন মুকসুদপুর হাসপাতালে এবং ৪ জন রয়েছে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন। আমি এ পর্যন্ত যতদূর জেনেছি হয়তো বা মৃতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে, এমনটি স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে। ১ ঘন্টার মতন এই ঘটনার পরে সকাল ৮:৩০টার দিকে যখন ঘটনা ঘটে, এর পরে প্রায় ১ ঘন্টা এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। এখন এই মুহূর্তে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। আর যারা মৃত, যারা মারা গেছে, যারা এই সড়ক তাদের নাম ঠিকানা এ পর্যন্ত এখনো পাওয়া যায়নি। পরবর্তীতে নাম ঠিকানা পাওয়া গেলে আমরা দর্শকদেরকে সেটা জানাতে পারবো। কলি, ধন্যবাদ আপনাকে মোজাম্মেল।